কি ওর কোনো শিক্ষকের দরকারও নেই। এ কারণেই মুরগির বাচ্চা জন্মের পরেই ওর খাদ্য চিনে। বালির কণার ভেতরেও যদি চালের গুঁড়া ছিটায় দেওয়া হয়, বাইসা বাইসা চালের গুঁড়াগুলাই খায়। বালি অথবা পাথরের টুকরা খেয়ে পেট নষ্ট ও করে না ভুলে। হাঁসের বাচ্চা, ওর জন্ম হয়েছে মুরগির নিচে, কিন্তু এক সময় মুরগি তার 3-4টা বাচ্চা একদিকে যায়, আর 8টা হাঁস যেটা তার পেটের নিচেই জন্মগ্রহণ করেছে, মাকে না বইলা অনুমতি ছাড়া মায়ের মতো কুড়ায় কুড়ায় না খায়া পানিতে যায় ডুবায়া ডুবায়া তার মায়ের স্বভাবের মতো স্বভাব জন্মসূত্রেই তাকে দেয়া আছে। পানির থেকে কোড়ায়া কোড়ায়া মাটির নিচ থেকে শামুক উঠায়াও খায়। শিক্ষকের ওর দরকার নেই। সেম সব পশু, সব হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত যা আছে সবাইকে আল্লাহ তাআলা শুউর, কিছু আকাল, কিছু ইলম, আল্লাহ ওর যা দরকার এটা সৃষ্টিগতভাবেই ওরে দান করেন, দিয়ে দেন। এ কারণে ওদের কোনো শিক্ষক দরকার নেই। মাছের বাচ্চার কোনো শিক্ষক দরকার নেই। মাছের বাচ্চা মায়ের পেট থেকে বাইরে হয়েই সাঁতার কাটে। মা যেমন সাঁতরায় ও অত গতিতেই সাঁতরায়। মা যেখানে যায় উঠে ও সেখানেই উঠে, কোনো শিক্ষক লাগে নাই। জন্মের পরেই শৈল মাছের পোনাগুলো শৈলের সাথে সাথে সাঁতার কেটে ডুবায়া পানির ভেতরে জিন্দেগি কাটায় শুরু করে দেয়। শিক্ষক দরকার নাই। আল্লাহ শিক্ষা ওদেরকে দান করছেন সৃষ্টিগতভাবে, তাবাআন ফিতরাতান আদাতান, কিছু যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিছে, ওইটা দিয়েই ওর মৃত্যু পর্যন্ত চলে যাবে। এই শিক্ষক ওর জন্য একজন আছে। ও শিক্ষা ছাড়া না। সেই শিক্ষকের নাম কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। সাপের বাচ্চা, ওরে কামরানি কুমরানি ওর মায় শিখায় না, কিন্তু মা তো সাপের বাচ্চা, মা কোন জায়গায় ডিম পারছে আল্লাহ পাক সাপের মাথার থেকে ওটা ভুলে আলা। সাপ ডিম পারার পরে কই ডিম পারছে ওটা ওর মনে থাকে না, ভুলে যায়। মুরগি যেমন ডিম খুঁজে, হাঁস ডিম খুঁজে না, ডিমের কথা ভুলে যায়। ভুলাইয়া দেয় কে? আওয়াজ করে কথা কন মিয়া আমার লাগে। হ্যাঁ, এই হাঁসরে যে ডিমের কথা ভুলাই দিছে একজন, তিনি কে? মুরগি। মুরগি ডিম ডেইলি কিন্তু তালাশ করে, ওরে স্মরণ রাখায় কে? সাপেরও ডিমের কথা আল্লাহ তাআলা ভুলায় দেয়। সাপের ডিম যেখানে থাকে এক সময় আল্লাহর কুদরতে সেখানে সাপের বাচ্চা হয়, বাচ্চা সাপ জন্মায়। এই ছোট সাপগুলার তার মায়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ পায় নাই, কিন্তু সৃষ্টিগত ভাবেই ওকে আল্লাহ তাআলা শুউর দান করেছেন, যোগ্যতা দান করেছেন, কিছু আকল দান করেছেন, ডিফেন্স পাওয়ার দান করেছেন। 1 মাসের সাপের, 1 দিনের সাপের, 1 দিন 2 দিন বয়সের সাপের লেজেও যদি কেউ আঘাত করে, ও ফনা ধরে ডিফেন্স পাওয়ার নিয়ে কামড় দেওয়ার জন্য দাঁড়ায় যায়। এই শিক্ষা ওকে দিয়েছেন কে? জোরে আওয়াজ করে কোন? আল্লাহ দান করেছেন। কারণ এটা ওর আদতটাই এটা বানাই দিয়েছে, ওর আদতের উপরে ওর মৃত্যু হয়ে যাবে। পানির ভেতরে এমন কিছু মাছ আছে যে মাছগুলো মা বাবার তালিম ছাড়া মা বাবার বাড়ি ঘর পর্যন্ত চলে যায়। বিজ্ঞানীরা তথ্য দিয়েছে, সাগরে এক প্রকারের মাছ আছে যেই মাছগুলো বসবাস করে এক সাগরে, কিন্তু তাদের বাচ্চা ফোটে আর এক সাগরে। বঙ্গোপসাগরে ওদের বসবাস, ভারত সাগরে ওদের বসবাস, আরব সাগরে ওদের বসবাস, কিন্তু ওদের ডেলিভারি, বাচ্চা ডেলিভারি
থিয়েটার পয়েন্ট হলো আটলান্টিক মহাসাগর। এখানে না গেলে ওদের বাচ্চা হবে না। যেখানে বসবাস করে ওখানেই ও হামেলা হয়। পুরুষ মাছ নারী মাছ দুটো একসাথে চইলা ও বাচ্চা পেটে এসে পড়ে ওর বঙ্গোপসাগরে। কোন শিক্ষকের তালিম ছাড়া এই মাছ বুঝে জানে যে আমি যদি বঙ্গোপসাগরে থাকি আমি বঙ্গোপসাগরে মরবো, কিন্তু পেটের বাচ্চা বাইরে হইব না, প্রসব বেদনা আমার উঠবে না। ও জানে। ওকে এই জ্ঞান একজন দান করেছেন, তিনি কে? এটাও জানে যে আটলান্টিকের ভয়াল পয়েন্টে গেলে আমার ওই পানির তাপমাত্রায় আমার পেটের বাচ্চা বাইরে হয়ে যাবে, এটাও জানে। সাথে সাথে এটাও ও জানে যে আমি এমন জাতি মাছ, মাছের ভেতরে এমন একটা জাত আমি, যে আমার বাচ্চা হওয়ার পরে আমি আর বাঁচবো না। ওই আটলান্টিক মহাসাগরে ওইটা আমার মৃত্যু কূপ, সেখানে আমার বাচ্চারা জন্ম নিবে কিন্তু আমার মৃত্যু হবে, এটাও ও জানে। এইটা জাইন্না শুই নেই। বিজ্ঞানীরা বলে 4000 মাইল, 5000 মাইল, 3000 মাইল পানির ভেতরে কোনো গুগল ম্যাপের আশ্রয় ছাড়া ওরা জায়গা মতো পয়েন্টে সাঁতার কেটে কেটে সাগরের ভেতর দিয়ে ওরা ওদের বাচ্চা প্রসব কেন্দ্রে চলে যায়, যখন বাচ্চা হওয়ার টাইম ওদের হয়।